জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সেদিন সালিশ মেনে নিয়েছিলাম, আসলে আমাদের সালিশ আমরা মনে মনে মানি নাই, আমরা শুধু মেনেছিলাম যাতে কোনোভাবে ভোটটা দিয়ে ক্ষমতায় যেতে পারি। এই জন্য আমি জানি না কিভাবে জনাব তারেক রহমান সাহেবের পাশের চেয়ারে বসে এই ধরনের মুনাফিকির আত্মস্বীকৃতি ঘোষণা জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিএনপি দলীয় সাংসদ দিতে পারলেন। এটা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে। আমরা বলতে চাই, আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব এবং দলীয় এজেন্ডা এটা। যদি আর কেউ না থাকে, সব দল যদি পিছপা হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিস একা হলেও জনগণের গণভোটের রায় কার্যকর এই দাবি নিয়ে তারা জনগণের দুয়ারে দুয়ারে যাবে ইনশাআল্লাহ।